হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা শিখব ভ্যারিয়েবল অ্যান্ড ডেটা টাইপ। তো চলুন আমরা দেখে নিই ভ্যারিয়েবল এবং ডেটা টাইপ। প্রথমে আমরা কোড ব্লকসটা ওপেন করে নিই। আমার কোড ব্লকস ওপেন করা আছে, সো আমি করলাম। সো আমরা এখন দেখি প্রথমে আমরা দেখি ডেটা টাইপ। কোড ব্লকসে যে সকল ডেটা টাইপ আছে সেগুলো আমরা দেখে নিই। প্রথমে দেখি ইন্টিজার। ইন্টিজার নাম্বারের জন্য আমরা ইউজ করব ইন্টিজার, ফ্লোটিং নাম্বারের জন্য ইউজ করব ফ্লোট, আর ফ্লোটিং নাম্বার যদি অনেক বড় হয় তার জন্য আমরা ইউজ করব ডাবল, আর কোনো সিঙ্গেল ক্যারেক্টারের জন্য আমরা ইউজ করব ক্যারেক্টার। এছাড়াও আরো অনেকগুলাই ডাটা টাইপ আছে, বুলিয়ান, তারপর বাইট, শর্ট, এগুলো আমরা ইউজ করব না। বুলিয়ান ইউজ করব আমরা আস্তে আস্তে, সব ইউজ করব পরে। তো আমরা এখন দেখে নিই এগুলোর ব্যবহার, ভ্যারিয়েবল আর ডেটা টাইপগুলোর ব্যবহার। প্রথমে জেনে নিই ভ্যারিয়েবল নেম কেমন হবে। ভ্যারিয়েবল নেমসগুলো অবশ্যই প্রথমে নাম্বার থাকা যাবে না, কখনোই নাম্বার দিয়ে করা যাবে না। আমরা দেখে নিই প্রিন্ট, সাপোজ আমরা এখানে একটা ইন্টিজার নাম্বার প্রিন্ট করব, a equal 20। এখানে এটা হচ্ছে ভ্যারিয়েবল নেম, আর এর ভ্যালু অ্যাসাইন করে দিয়েছি 20, আর এ একটা ইন্টিজার নাম্বার নিতে পারবে। এখানে যদি আমরা কোনো ফ্লোটিং নাম্বার দেই তাহলে কিন্তু সে প্রিন্ট করতে পারবে না, নিতে পারবে না, কারণ আমরা আগেই ডিক্লেয়ার করে দিচ্ছি যে এটা ইন্টিজার নাম্বার হবে। সো আমরা এখানে ইন্টিজার নাম্বার ইউজ করতে পারবো। এখানে দেখুন, আমরা যদি এর ভ্যালুটা প্রিন্ট করতে চাই তাহলে আমরা কিভাবে প্রিন্ট করব। প্রথমে ডাবল কোটেশন দিয়ে আমরা ইন্টিজার নাম্বারের জন্য ইউজ করব %d, সরি, মানে ডাবল কোটেশনের ভেতর দেব %d, এটা ইন্টিজার নাম্বারের জন্য, আর তারপর ভ্যারিয়েবল নেমটা a। সো আমরা প্রিন্ট করি, পারফেক্ট, এখানে সুন্দরভাবে দেখাচ্ছে এর ভ্যালুটা। আমরা এখন এখানে যদি আমরা ভ্যারিয়েবল নেমের আগে 1a বা যে কোনো নাম্বার আমরা দিতে পারি, এখানে যে কোনো নাম্বার দিয়ে যদি আমরা শুরু করি তাহলে এটা এরর দেখাবে। এটা যখন প্রিন্ট করব এখানে যখন এরর আসবে, কারণ কোনো ভ্যারিয়েবল নেমের প্রথমে কখনো নাম্বার দিয়ে শুরু হবে না, শুরু হতে পারে শুধুমাত্র আন্ডারস্কোর এবং $সাইন দিয়ে। সো আমরা দেখি $সাইন দিয়ে কি অবস্থা। $সাইন দিলাম, সো এখন প্রিন্ট দিলাম, এই পারফেক্ট, এটা আমাদের প্রোগ্রামটা সুন্দরভাবে রান করছে। এখানে যদি আমরা আরো কিছু লিখতে চাই, কোনো স্ট্রিং, কোনো কিছু, সাপোজ a is, তাহলে এইভাবে লিখবো, আমরা এর ভেতরে লিখে দিব আর প্রিন্ট করে দিব। সো a is 20, গুড। সো আমরা এখন দেখব ফ্লোটের ব্যবহার। আমরা জাস্ট ডেটা টাইপটা ফ্লোট করে দিই। ফ্লোটের বেলায় অবশ্যই এখানে %d এর বদলে আমরা ইউজ করব f, %f, ফ্লোটের সময় %f। সো run this program. a is 20.
জিরো 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 জিরো। এখানে অনেকগুলা জিরো আসার কারণে এখানে আমরা রেঞ্জটা বলে দিই নাই যে কতগুলা জিরো আসবে দশমিকের পর। আমরা যদি এখানে চাই দশমিকের পর দুইটা জিরো আসবে, তাহলে আমরা অবশ্যই পার্সেন্ট এফ এর মাঝখানে পার্সেন্টের পরে আমরা 0.2 দিয়ে দিব। 2 দিয়ে দিলে এইখানে পার্সেন্টের পর দুইটা জিরো আসবে, দুইটা জিরো। তো আমরা যদি চাই যে পার্সেন্টের পর তিনটা জিরো, সো এখানে 3 বা 4 যা ইচ্ছা দিতে পারেন, ইউজ করতে পারেন। সো আমি 2 দিয়েই রাখলাম। সো এখানে আমরা ইউজ করি পরের ডেটা টাইপটা ডাবল। ডাবল সময় ডাবলটা আমরা ইউজ করি ফ্লোট নাম্বারের জন্যই, কিন্তু যখন ফ্লোটিং নাম্বারটা অনেক বড় হবে, সাপোজ এখানে দিলাম আরো কিছু নাম্বার যোগ করে দিই, অনেক বড় যখন ফ্লোটিং কোনো নাম্বার হবে, এটাকে রাখার জন্য আমরা ডাবল ইউজ করব। পারফেক্ট, এখানে নাম্বারটা আসছে, বাট সো এটা পারফেক্টলি কাজ করছে। এরপর আমরা দেখব ক্যারেক্টার ডেটা টাইপটা। ক্যারেক্টারের জন্য আমরা লিখি এখানে ক্যারেক্টারের ভ্যালুটা অবশ্যই আলাদা হবে। ক্যারেক্টারের জন্য ক্যারেক্টার ভ্যালু আমরা সিঙ্গেল কোটেশনের মধ্যে, সাপোজ a, so run this program and so sorry আমরা এখানে চেঞ্জ করি নাই, এই জন্য আউটপুটটা ভুল আসছে। এখানে ক্যারেক্টার সময় %c হবে। যখন আমরা ক্যারেক্টার ইউজ করব, ডেটা টাইপ ক্যারেক্টার হবে, তখন অবশ্যই প্রিন্ট করার সময় ডাবল কোটেশনের মধ্যে %c হবে। সো রান, পারফেক্ট। সো ফ্রেন্ডস, আজকের প্রোগ্রাম এটুকু ছিল। আমরা নেক্সট টাইম আমরা নেক্সট টিউটোরিয়ালে দেখব কি করে দুইটা ভ্যারিয়েবলের দুইটা ভ্যালু নিয়ে সেটা যোগ বিয়োগ বা গুণ ভাগ করে একটা ভ্যারিয়েবলে রেখে সেটা প্রিন্ট করা যায়। সো ভালো থাকবেন ফ্রেন্ডস।